এই ভিডিওটা হচ্ছে জন্মাষ্টমীর আগের দিন সকালে। তো মেয়ে, আমি আর ওর বাবা তো তিনজনে মিলে রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি আমার গোপু সোনার জন্য মার্কেটিং করতে। তো মেয়ে এখানে বাবার কাছে বসে তো ভীষণ খুশি, আর ও এখন বাইকে আমার সাথে বসবে না, ওর বাবার কাছেই বসবে, কি আর বলা যাবে। তো দেখো, যাওয়ার পথে মায়ের এই মন্দিরটা পড়ে, আর আমরা সবসময় এই মন্দিরটাতেই পুজো দিই। তো তারা মায়ের দর্শন হয়ে গেল, আর তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। তো মাকে কি ভালো লাগছে না? তো দর্শন করেই আমরা বেরিয়ে পড়লাম। তো এবার গিয়ে যেখানে আমরা গোপুর জন্য সব কিছু কিনি, কিন্তু সেখানে এত ভিড় ছিল, মানে আমরা গিয়ে ওখানে 1-2 ঘন্টা লাইন দিতে হতো। তো ফাইনালি অনেক ঘুরে একটা জামা পছন্দ হয়েছে, সেটা নিয়েছি। তো বাবাই এত ভিড় বলে আর বেরোয়নি, আমরা বাড়ি চলে যাই। বিকালে সোনাইয়ের সাথে আবার বেরোই সব কিছু কেনাকাটা করতে। তো এখানে গোপু সোনার জন্য যা যা লাগবে আমি আর সোনাই মিলে বেরিয়েছি কিনবো বলে। আর তারপরে যা ছিল খাবার দাবার সব নিয়েছি, আর ফল নিয়েছি। তো তারপরেই চলে এসেছি পুজোর দিনকার একদম সন্ধেবেলায়। তো আমার গোপু সোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। এই ছিল আমার জন্মাষ্টমীর সাজ আমার গোপু সোনার। তো কেমন কি লাগছে অবশ্যই জানাবে। আর গোপু সোনাকে সুন্দরভাবে সব রকম ভোগ দেওয়া হয়েছিল, তো তোমরা সবই দেখতে পাচ্ছ। তো তোমরা অবশ্যই জানাবে গোপু সোনাকে তোমাদের কেমন লেগেছে। আর এইদিকে দেখো, পুজোটা কিন্তু একটা গোপু সোনার হয়নি, দুটো গোপু সোনার একসাথে হয়েছে। আর এখানে কিন্তু সব রকম গোপুর যা যা লাগে সব রকম কিন্তু গোপুকে সাজিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদেরকে বললাম একটা গোপু সোনার পুজো হয়নি, দুটো গোপু সোনার পুজো হয়েছে। তো এটা একটা বিশাল বড় একটা নীলা খেলা হয়ে গেছে আমাদের সাথে। সেটা অন্য কোনো ব্লগে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু যতটুকু এখন পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো দুটো গোপু সোনার জন্য সেম সব কিছু করা হয়েছে, সবই গোপুরই ইচ্ছা এবং সবই গোপুরই নীলা। যা হয়েছে জন্মাষ্টমীতে, এইটা আমাদের সত্যি একদম স্মরণীয় হয়ে থাকবে। তো সবই প্রভুর নীলা। তো দেখো, এই দুই গোপু সোনাকে কি মিষ্টি লাগছে না? আমার এই সোনাটাও কত মিষ্টি, আর ওই সোনাটাও কত মিষ্টি। আর এখানে চকলেট নিয়ে আমার গোপু সোনা দেখো কি সুন্দর বসে রয়েছে। তো দুই ভাই কিন্তু খুব ভালোভাবে কিন্তু খেলাধুলা করা, একসাথে থাকা, সব কিছুই করেছে। আর যা হয়েছে গোপু সোনার জন্য, সব দুই গোপু সোনার জন্যই সমান। তো ভীষণ ভালো লাগছে প্রথম জন্মাষ্টমী। তো যা আয়োজন হয়েছে সবই খুব সুন্দরভাবে আয়োজনটা হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর দুই গোপু সোনা পাশাপাশি বসে রয়েছে, এটা দেখেও আমার ভীষণ ভালো লাগছে। নমস্কৃত্যং সর্বকর্মণি কারায় ওম শঙ্খ চক্রধরং বিষ্ণু দ্বিভুজং পিতবাসসং প্রারম্ভে কর্মণং কৃষ্ণ পুণ্ডরীকাক্ষং স্মরেদ্ধরি ওম তৎসদরি ওম তৎসদরি ওম তৎসদরি। পর্তুগিজ पद्मं क्लींगिरिधारी गोपाल गोविंद श्री कृष्ण नमो अर्घं क्लींगिरिधारी गोपाल गोविंद श्री कृष्ण नमो आज पुण्यं दखं क्लींगिरिधारी गोपाल गोविंद श्री कृष्ण नमो ईदं स्थानार्थं दखं क्लींगिरिधारी गोपाल गोविंद श्री कृष्ण नमो एषु गन्धं क्लींगिरिधारी गोपाल गोविंद श्री कृष्ण नमो एतत् पुष्पं क्लींगिरिधारी गोपाल गोविंद श्री कृष्ण नमो ओम तद् विष्णु परमं पदं सदा पश्यन्ति सुरते विभुचक्षुरातं एषु सचन्दनं तुलसी पत्रं क्लींगिरिधारी गोपाल गोविंद श्री कृष्ण नमो एषु प्रज्वलित धूप क्लींगिरिधारी गोपाल गोविंद श्री कृष्ण नमो एषु प्रज्वलित दीप क्लींगिरिधारी गोपाल गोविंद श्री कृष्ण नमो बं एतस्यै सव्यञ्जनं मिष्टान्नं सहितं नैवेद्याय नमो बं एतस्यै सव्यञ्जनं मिष्टान्नं सहितं नैवेद्याय नमो बं एतस्मै सव्यञ्जनं मिष्टान्नं सहितं नैवेद्याय नमो। কথাতেই আছে প্রভুর নীলা প্রচুর। সত্যি এরকম একটা নীলা কিন্তু আমি নিজেও এই আমার চোখের সামনে আমি দেখলাম যে সত্যি ভগবান যেটা চায় সেটা তো হবেই, কিন্তু এরকম একটা প্রভুর নীলা খেলা যে হবে এটা কোনোদিনও ভাবতেই পারিনি। হ্যাঁ, যাদের বাড়িতে গোপাল আছে, যারা গোপালকে ভালোবাসো, তারা অবশ্যই জানো যে গোপালের অনেক রকম নীলা থাকে। সত্যি সেরকম নীলা একটা আমি পুরো সাক্ষী থাকলাম আমার জীবনে যে এরকমটাও হতে পারে। তো দেখো, সবই প্রভুরই ইচ্ছা।
তো পুজো তো হয়ে গেছে, পুজোর পর যেটা মেন সেটা হচ্ছে কেক কাটিং। তো সোনারা তো খুবই ছোট, তো ওদের বার্থডে বলে কথা, পুজো আছে তো সবই হয়েছে, কিন্তু কেক কাটিং হবে না সেটা কি হতে পারে? তো দুজনে মিলে দেখো কেক কাটিং হচ্ছে। আর এখানে কেক কাটার সময় কিন্তু সোনাদের মুখে হাসি তোমরা শুধু দেখো। দেখাও এদিকে, তাকাও, ওকে ধরে দেখাও, এদিকে তাকাও, তাকাও। পুজো হয়ে যাওয়ার পর আজকে হয়েছিল আলুর দম, সুজি আর লুচি, এই ছিল আজকের প্রসাদ।